নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মশলা ভিন্ডি। তোমরা অনেকেই অনেক রকম ভাবে মশলা ভিন্ডি বানিয়ে খেয়ে দেখেছো। এরকম ভাবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে যা যা লাগছে আমি লিখে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। আমি ভিন্ডিগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সঙ্গে নিয়েছি টমেটো, পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করেও নিয়েছি। এখানে টমেটোটা আমি ব্লেন্ড করে নেব, সঙ্গে আর দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা তিনটে। তোমরা তোমাদের যে যেরকম ভাবে ঝাল খাও ওরকম ভাবে দিতে পারো, বেশি ঝালও দিতে পারো আর কমও দিতে পারো। আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এখানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেব। আমি সুন্দর করে তেল ছেঁকে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি, ভালো মতো ভেজে নিয়েছি। শুধু পেঁয়াজটা ভেজেছি, এখানে কোনো হলুদ নুন ব্যবহার করিনি, তোমরা চাইলে করতেও পারো। আর এখানে আমি ভেন্ডিটাকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে একটু ভেজে শুধু বিজলা ভাবটা কাটিয়ে নেব। ভেন্ডিতে তো অনেক বিজল বেরোয়, সেটা আমি কাটিয়ে নেব, একটু ভেজে নেব তেলের মধ্যে। দেখো আমি একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিয়েছি। ভেন্ডিটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এখন দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দেবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ব্লেন্ড করে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে, তোমরা চাইলে পাটাতেও পেস্ট করতে পারো। আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের মধ্যে আমি দিয়েছিলাম টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো। জিরেটা পুরোই ছিল, তাও আমি একটু ভালো মতো পেস্ট করার জন্য, মিশে যাওয়ার জন্য এখানে ব্লেন্ডারে একসঙ্গে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এটাকে, মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1 চিমটি লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা বেশি পছন্দ করি না, তাই একদমই কম ব্যবহার করি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা মরিচেই রান্না করি, তোমরা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারো বা মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, আরো বেশি করে তোমরা তোমাদের অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। এখন আমি এখানে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভেন্ডিটা। ভেন্ডিটা দেওয়ার পর ব্লেন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একদমই কম, 4-5 চামচ মতো হবে, বেশি দেইনি। আর এখানে দিয়ে মশলা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। এরকম ভাবে তোমরা ভেন্ডি মশলা বানিয়ে খাবে, দেখবে অনেক দারুণ লাগবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর একটু দিয়ে দেব জল, একটু জল দিয়ে ফুটতে দেব, তাহলে ভিন্ডি মশলা রেডি। এইভাবে ভিন্ডি মশলা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে বা পরোটা, পুরি, রুটি সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। আমরা তো বাঙালি, তাই আমরা ভাতের সঙ্গেই বেশিটা পছন্দ করি। এখানে দিয়ে দিয়েছি চিনি, হয়ে গেছে আমার ভেন্ডি মশলা। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।